যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। এই দাড়ি হলো একটা স্পেশাল সুন্নত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু দাড়ি খোলা যায় না। কথা বলে ঠিক কিনা? আর দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো মনে হয়। মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। হইলো 50-60 বছর বয়স হয়ে গেছে, এরপরে সেলুনে যা কয় মারিয়ে দে, ক্লিন শেভ কর। নাপিত বিরক্ত হয়ে কয় চাচা, যে কায়দায় চামড়া জড়িয়ে গেছে, পিলারদের টানে টেনে সেভ করা লাগে, দাড়িটা ছেড়ে দিয়ে আপনিও বাঁচেন আমরাও বাঁচি। কয় না বাবা, দাড়ি রাখলে চুলকায়, তোমার দাড়ি রাখলে চুলকায়। কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোমার জাগা মতো মলম লাগায়া দেবে। কথা বলেন ঠিক না? মুসলমানের মুখে দাড়ি থাকবে না, এটা একটা কথা হইল? কথা কর নাকি আপনারা? দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন, আল্লাহ না করুক হানিফ গাড়িতে চড়ছেন, এরা ব্রেক ধরে কম, এরা সেই পাগলু টান মারে। কথা কথা বাস আর ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আল্লাহ না করুক আপনি মরে গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, কি করবেন? মরা পরে মানুষ তখন হয় চেন খুলবি, না হলে লুঙ্গি তুলবি। কথা কন ঠিক না? আর যদি একটা মাথায় টুপি অথবা মুখে দাড়ি, দুইটার একটা থাকে, মানুষ বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? কিন্তু টুপিও নাই, দাড়িও নাই, মানুষ তখন মরার পর ইজ্জত খুলে দেখবে মাথা কাটা না সেনা নাই। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান হয়ে রাস্তাঘাটে করেন। কথা কন, ভাই টুপি না হলে মুখে দাড়ি, দুইটার একটা নিয়ে করেন, যাতে মরার পরে চিনতে সহজ হয়। আর আপনি যদি কোন হুজুর মরার পরে যা হয় হবি, তাহলে আপনি একটা বেহায়া গো, আপনার শরম নেই। এসা রাগ করছেন আপনারা? এই যুবক যারা দাড়ি এখনই মদিনাওয়ালাকে ভালোবাসে, নবীকে মহাব্বত করে বলো, কোনোদিন আর এই দাড়িতে বিলেট লাগাবা না, কোনোদিন আর খুল লাগাবা না। আমার নবীকে ভালোবাসা এরকম কি দুই একজন যুবক আছে যে হুজুর কথা দিলাম আজকের মাহফিল থেকে জীবনে আর কোনো দিন দাড়ি কাটবো না ইনশাআল্লাহ? এরকম দুই একজন যুবক কি আসো? বাবা হাত তুলে ওয়াদা দেওয়া যায়? দোয়া করবো, যার দাড়ি আছে তাই, সে না যারা রাখবেন এরকম দুই একজন, যে হুজুর আমি রাখবো ইনশাআল্লাহ। আছে 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 দুই চারজন কেউ আছে? হাত তোলেন, হাত তোলেন। ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ এরকম কে? হ্যাঁ, একটু ভালো করে তোলো বাবা ভাতিজা, হ্যাঁ তোলো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কয়েকজন ভাই তুলছে, আল্লাহ কবুল করেন। চিল্লা এখন আমিন। তাহলে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে দুইটি। দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আর জোরে। আল্লাহ হাত দেয়নি, এই দুইটা আঙ্গুল তোলেন না ভাই। হ্যাঁ, মানে নির্বাচনে পাস করছেন আপনারা, দুই আঙ্গুল দেখায় না? ওরে বাবা, কথা কয় না। দুই আঙ্গুলের মশান আছে না নাই? জি জি, দুই আঙ্গুল। বলেন, হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? দুইটি। আরো জোরে। সর হলো না, উঠেই যাবে। আতনামান আমার সোনা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলুন বলুন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে কোন মারহাবা। তাহলে নামাজ হবে কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ। আমার আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ।
আমার আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার হলো রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের রিজেকের ব্যবস্থা করব। রিজেক দেওয়ার মালিককে আপনাদের এলাকা একটা পারা নিবি হয়, গভীর রাত্রে কুহু কইয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে সিঁড়ির বন্দরে কি মুরগির হোটেল আছে? কথা কয় না জোরে কন। আচ্ছা 50 জন মানুষও যদি আওয়াজের মতো আওয়াজ দেন, ময়দান কাঁপে উঠবে। এত ভয় পাচ্ছেন কেন? শিয়ালের নামে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? শিয়ালের কোনো অ্যাকাউন্ট? মুরগির হোটেল? শিয়ালটারে খাওয়ায় কে? আল্লাহ। পাখি সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কি? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুকাতকে আল্লাহ খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় মারবে? তাহলে আমাদের জন্য রিজিক দিবেন তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে নামাজের মতো আদায় করবার আল্লাহ রিজেকের ব্যবস্থা করবেন। 2 নাম্বার হলো ও আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। বর্তমান সমাজে আমাদের ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? পথে ঘাটে খুন ধর্ষণ দেখেন না? কথা কয় না? যেখানে সেখানে মানুষের লাশ, শান্তি নাই। আপনি বিকাশের দোকানদার, 5 লাখ টাকা নিয়ে দিনাজপুর শহর থেকে আপনারা এই গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত 2টা বাজে 5 লাখ টাকা পকেটে, আপনার বাড়ি পর্যন্ত আসতে পারবেন কিনা, নাকি চোরের কবলে পড়ে, ছিনতাইকারীর কবলে পড়ে টাকা যান 2টা হারাবেন, ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছরে কেটে গেল, আজ পর্যন্ত চুরি বন্ধ হলো না। বাংলাদেশে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হলো মুসলমান, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কেউ পাস করলো না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় শান্তির বাজার আছে না নাই? নামাজের আজান হইলে কেউ কি দোকানে থাকে? সব নামাজ পড়তে চলে যায়। আজ পর্যন্ত দোকানে চুরি হইল না, কেউ কিছু নিল না। শান্তির বাজারের মানুষ যদি আজান হওয়ার পরে মসজিদে চলে যায়, এরকম নিয়ম যদি পুরোটা বাংলাদেশে থাকতো, আর বাংলার পার্লামেন্টে যদি আইন পাস করা হইতো, মুসলমানেরা আজান দিলে আর বসে থাকবে না, দোকানপাট ব্যবসা বাণিজ্য সব ফেলাইয়া মসজিদে চলে যাবে। বিশ্বাস করেন বাজার, এই সমাজের নিরাপত্তা দিতেন তিনি কে? কিন্তু এত বছর কেটে গেল, চুরি বন্ধ হয় নাই, দুর্নীতি টেন্ডারবাজি খুন ধর্ষণ বন্ধ হয় নাই। আজও দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটা গর্ভবতী নারীকে হত্যা করা হয়েছে। 3, 4, 5 মাসের বাচ্চাটা পইরে আস, মহিলার রক্তাক্ত শরীরটা পড়ে আছে। কে মারলো, কারা মারলো, কি অপরাধে মারলো, কিয়ামতের আলামত দেখা যায় বাজার। এমন এক জামানায় আমরা অবস্থান করতেছি, যাকে হত্যা করবে সে হত্যাকারী জানবে না আমারে কেন হত্যা করা হলো, আবার যে হত্যা করবে সেও জানবে না লোকটাকে কেনই বা হত্যা করলাম। কথা বোঝেন? কথা কবার চায় না। পথে ঘাটে খুন দেখতেছেন না? বিচার আছে? চুরি দুর্নীতি আছে? বলে চুরি আছে, দুর্নীতি আছে, টেন্ডারবাজি চাঁদাবাজি আছে। এদেশে যদি চুরি বন্ধ করতে চান, টেন্ডারবাজি দুর্নীতি বন্ধ করতে চান, লাগবে কার আইন? স্বাধীনতার 54 বছরে কেটে গেল, কোন নেতা চুরি বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই।
আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, বাংলাদেশের পার্লামেন্টে আইন চালু করা হয়েছে, চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে বিচার করেন, ২৪ ঘন্টায় চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। হক কথা কইলে দোষ। নেতা আল্লাহর আইন চালু করে না, কারণ নেতা জানে যেই পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছি, বেগম পাড়া বানাইছি, আল্লাহর আইন চালু করলে প্রথম হাত নেতার কাটা যাবে। গ্রাম অঞ্চলে কথা আছে না, সরিষাই ভূত, এ কথা কয় না। নেতা আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করতে পারবে, দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে। এই জন্যই নেতা আল্লাহর আইন চালু করে না, চায় না।